নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পুঁই শাক। পুঁই শাক কী দিয়ে করব, প্রথমে আগে কেটে ধুয়ে নেব, তারপরে বলবো কী দিয়ে রান্না করব, তখন সব উপকরণ দেখাবো। আর আজকে আমি পুঁই শাক রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে আলু নিয়েছি, কুমড়ো, ঝিঙে, কচু, বেগুন, পুঁই শাক আর কাঁচা লঙ্কা। আগে এগুলো আমি কেটে নেব, তারপরে আমি রান্নার সময় দেখাবো কি কি উপকরণ নিয়েছি। প্রথমে বেগুনটা কেটে নেব, একদম কচি এইভাবে সব কেটে নেব সবজিগুলো। দেখুন বন্ধুরা, এবার আমি পুঁই শাকটা কেটে নেব। প্রথমে এরকম পাতাগুলো কাটবো, তারপরে ডাঁটাগুলো কাটবো। আর আমি আপনাদের দেখানোর জন্য একটা করে সবজি সব কেটে নিয়েছি, বাদ বাকি এখানে যত সবজি আছে সবই কাটবো। এইভাবে পুঁই শাকটা কেটে নেবো। আর এবার আমি ডাঁটাগুলো একটু এরকম লম্বা লম্বা করে এই যে একটু আঁশ ছাড়িয়ে নেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, পুঁই শাকটা নরম লাগে। দেখুন বন্ধুরা, পুঁই শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে আমি পুঁই শাকটা বড়ি দিয়ে করব। বড়ি দিয়ে করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ডালের বড়ি, চিনি, নুন, শুকনো লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন। আর কিছু লাগবে না। প্রথমে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে বড়িটা আমি ভেজে নেব। বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকে আমি পুঁই শাকটা নিরামিষই করবো, কিছু দেবো না, মাছের মাথাটা। আর একটু তেল দিয়েছি কড়াইয়ে, শুকনো লঙ্কা দুটো ভেঙে দেব, একটু 5 ফোড়ন দেব। এবার আমি দিয়ে দেব সবজিগুলো। কেটে ধুয়ে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দেবো। আর এখানে কাঁচা চেরা লঙ্কা কয়েকটা নিয়েছি, দিয়ে দেবো। আদার সঙ্গে মশলার সঙ্গে সবজিটা একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। আর এই কচি পুঁই শাক, এতে জল দিতে হবে না, পুঁই শাকের যে জল বেরোবে তাতে রান্না হয়ে যাবে। দিয়ে আমি এরকম পুঁই শাকটা দিয়ে 2 মিনিট মতো এরকম নেড়ে ছেড়ে দেবো, তাহলে মজে যাবে পুঁই শাকটা। পুঁই শাকটা অনেকটাই মজে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে পুঁই শাকের জলে মানে রান্নাটা হয়ে যাবে। আর এই জ্বালানিটা মিডিয়ামে রাখবো, তাহলে ভালোভাবে সেদ্ধ, সব কিছু সেদ্ধও হয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো এরকম রান্না করেছি। দেখুন এই দেখুন জলটা বেরিয়ে গেছে, আর জলটা যতটা বেরিয়ে গেছে মুড়েও গেছে। আর এই দেখুন আলু, ডাঁটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি একটু খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে ঘেটে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। চিনিটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর একটা ঘাটা ঘাটা হয়ে গেছে রেসিপি। এবার আমি এই পুঁই শাকে একটু নামানোর আগে সামান্য দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। আর এই পুঁই শাকটা আমি ডালের বড়ি দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করেছি, আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। হয়ে গেছে আমার পুঁই শাক, আমি এবার নামিয়ে দেবো।
বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই পুঁই শাক রান্নাটা, অসাধারণ লাগে। এইভাবে এই পুঁই শাক এখন বড়ি দিয়ে রান্না করলে দারুণ লাগে। আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।